প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সচিবালয়ে আগুন, গোপন নথি পুড়ে ছাই। শেখ হাসিনা সহ পরিবারের 6 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত 33। দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা চেষ্টা। খেজুর রস পান করতে এসে জয় বাংলা স্লোগান, গ্রেফতার 15। আসাদের অনুগতদের হামলায় সিরিয়ায় 14 কর্মকর্তা নিহত। মহারাষ্ট্রে 17 বাংলাদেশি গ্রেফতার, জাল নথি ব্যবহারের অভিযোগ। পিলখানা হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র চিহ্নিত করা হবে। অন্তর্বর্তী সরকারের উদারতাকে জাতিকে অনন্তকাল ভোগাবে, মন্তব্য হাসনাতের। জুলাই গণ অভ্যুত্থানের চিত্র চিটাগাং কিংসের জার্সিতে। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বুধবার রাত 11টা 45 ঢাকা সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 6 ঘন্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল 8টা 5 আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ভবনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। অগ্নিকাণ্ডের সময় ফায়ার ফাইটার সুয়ানুর জামান নয়ন ট্রাকের ধাক্কায় নিহত হন। বৃহস্পতিবার দুপুর 2টা 5 তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। একই সাথে 8 তলা থেকে পোড়া কুকুরের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নৌবাহিনীর সিনিয়র চিফ পেরি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম অগ্নিকাণ্ডকে শর্ট সার্কিট নয়, পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অর্থ পাচার এবং পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে 2.5 শতাধিক মামলা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ে। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের রাজধানী মাপুতোতে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় 33 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন। এছাড়া দাঙ্গার সময় 1500-এরও বেশি বন্দী পালিয়ে গেছে। বুধবার পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এ তথ্য জানিয়েছেন। পুলিশ আরও জানায়, বিতর্কিত নির্বাচনের ফলাফল নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে এই পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। বুধবার দুপুরে সংসদ ভবনের কাছে একটি পার্কে আগুন লাগিয়ে তিনি সংসদ ভবনের দিকে ছুটে যান। গুরুতর আহত অবস্থায় তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করেছে। কিশোরগঞ্জের পাগুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় খেজুরের রস পান করতে এসে জয় বাংলা স্লোগান দেওয়ায় 15 জন যুবককে আটক করেছে স্থানীয়রা। বুধবার সকালে নেত্রকোনা থেকে আসা যুবকরা স্লোগান দিলে স্থানীয়রা তাদের পুলিশে হস্তান্তর করে। পরে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে জুলাই আন্দোলনের গ্রাফিতির উপর জয় বাংলা স্লোগান লিখে রাখেন আওয়ামী লীগ কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অভিযোগ করেন, গ্রাফিতি নষ্ট করে জয় বাংলা স্লোগান লেখা হয়েছে, যা হাইকোর্টে জাতীয় স্লোগান নয় বলে জানানো হয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলে বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা নিহত হয়েছেন এবং 10 জন আহত হয়েছেন।
মঙ্গলবার তারতুসের কাছে এ হামলা হয়। সিরিয়ার বিদ্রোহী নেতৃত্বাধীন প্রশাসন জানিয়েছে, আসাদ সরকারের সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা চলাকালে হামলাটি হয়। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় 3 হামলাকারী নিহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে 17 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন নারী। মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড এবং স্থানীয় পুলিশ বোম্বাই, নাভি বোম্বাই, থানে ও নাসিক শহরে অভিযান চালিয়ে 14 পুরুষ ও 3 নারীকে আটক করে। অভিযুক্তরা বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করে এবং জাল আধার ও প্যান কার্ড ব্যবহার করছিল বলে তদন্তে জানা যায়। পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনের প্রধান সাবেক বিডিআর মহাপরিচালক ALM ফজলুর রহমান জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করে তা জাতির সামনে তুলে ধরা হবে। বৃহস্পতিবার পিলখানায় কমিশনের প্রথম মিটিং শেষে তিনি একথা বলেন। ফজলুর রহমান বলেন, আমরা কোনো প্রভাবিত হব না, কারণ এটি একটি জাতীয় সমস্যা। এমন ঘটনা 1000 বছরেও ঘটেনি। অনেক অবিচার ও মানুষের মৃত্যু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের বিষয়ে অন্তর্বর্তী সরকার উদারতা দেখাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই উদারতার পরিণাম জাতিকে অনন্তকাল ভোগাবে। বৃহস্পতিবার ফেসবুকে এক বার্তায় হাসনাত বলেন, ফেসিজমের এনাপরাধদের বিরুদ্ধে উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে ভোগাবে। তিনি এমন প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এটা থামাতে না পারলে আপনি শেষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে চিটাগাং কিংস তাদের নতুন জার্সিতে অভ্যুত্থানের চিত্র অঙ্কিত করেছে। 5 আগস্ট চট্টগ্রামে সংঘটিত বিপ্লবের চিত্র, যেখানে জনগণ ও ছাত্র সমাজ ফ্যাসিবাদের পতন ঘটায়, তা এখন চিটাগাং কিংসের জার্সিতে স্থান পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ফ্যানজাইটি জিটি লিখেছে, নতুন বাংলাদেশের সূর্যোদয়, চট্টগ্রামের গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করতে চায় চিটাগাং কিংস এবং বিজয়ের গাথা এই জার্সির মাধ্যমে তুলে ধরবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.